নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের পাড়ায় বারোয়ারি হচ্ছে, সেখানে বারোয়ারি দেখতে। আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি একসঙ্গে এসেছি 3 জন। তো দেখো কীর্তন হচ্ছে এখানে। তো কীর্তন যতটা না হচ্ছে তার থেকে বেশি নাচই হচ্ছে। তো এদিকে আমার হাজব্যান্ড ভিডিও কল করেছে, করে দেখছিল। যতই হোক পাড়ার বারোয়ারি বলে কথা, ও মানে ডিউটি করছে বাইরে ঠিকই, কিন্তু মনটা তো নিজের জন্মস্থানেই পড়ে আছে। তো ফোন করে ভিডিও কল করলো, করে একটু দেখে নিল কেমন হচ্ছে প্রোগ্রাম। তো আমি একটু দেখিয়ে নিলাম। হাজব্যান্ডের ডিউটি আছে রাতে, খেয়ে বসেছে, রেস্ট করছে। তো দেখো মেলা বসেছে এখানে, মানে বারোয়ারির কীর্তনের পাশাপাশি ছোটো মোটো একটা মেলাও বসেছে। তো গ্রামের মানুষের এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার, সবারই, আমাদেরও ভালোই লাগে বেশ। ছোট ছোট উৎসব মেলা সবাই একসঙ্গে একত্রিত হয়ে ভীষণই মজা হয়। তো এখানে নানা রকম দোকান বসেছে, মেয়েদের সাজগোজের জিনিসপত্রের দোকান রয়েছে, সংসারের নানা রকম জিনিসপত্রের দোকান রয়েছে। তো দেখো এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, মহাপ্রসাদ। তো আমরাও প্রসাদ খেয়ে নিলাম। ডাল, অন্ন, একটা সবজি করেছিল, আলু পোস্ত করেছিল। তো দেখো প্রসাদটা আমার খাওয়া শেষের দিকে যখন হলো, তখন মনে হলো যে একটু তোমাদেরকেও দেখানো যাক, সেই জন্য একটু ভিডিও করেছিলাম। আর আমি আজকে এই লাল শাড়িটা পরেছিলাম, আর সাথে এই ম্যাচিং করে গয়নাটা পরেছি। এই মালাটা আমাকে হাজব্যান্ড বইমেলা থেকে কিনে দিয়েছিল। তো দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এবারে মেয়েকে পড়াতে বসাবো। আর খাবার তো খেয়ে নিয়ে এসেছি প্রসাদ, তো আর কিছু খাওয়া দাওয়া করবো না, তাই রাতে আর কোনো খাবার বানাবো না। বেশিক্ষণ আমরা ওখানে ছিলাম না, কিছুটা সময় ছিলাম, তারপর আমরা চলে এসেছি। কারণ মেয়ের কালকে সকালে স্কুল আছে, তারপর টিউশন আছে, তাই মেয়েকে পড়াতে বসতে হবে তাই। তো দেখো বাড়িতে এসে মেয়েকে এখন পড়াচ্ছি। একটা কথা কি বলো তো, আজকালকার দিনে কীর্তনের যা ভঙ্গি, মানে কি বলবো, মানে কীর্তনের থেকে বেশি ব্রেক ডান্সটাই বেশি হয়, কীর্তন যেমন তেমন। তো ওই জিনিসগুলো দেখে বেশ মানে একটা দৃষ্টিকটু লাগে। তবে যাই হোক, সবার হয়তো ভালো লাগছে, কারো হয়তো খারাপ লাগছে। আমার যেটা মনে হলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখো মেয়েকে পড়াতে বসে গেছি, মেয়ে পড়াশুনো করছে। তারপর রাতে মেয়েকে হালকা কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, কারণ মেয়ে সেখানে প্রসাদ ঠিকঠাক করে খায়নি। আগে কীর্তন শুনলে একটা মন থেকে আলাদাই শ্রদ্ধা ভক্তি আসতো, আর এখন সেটা মানে কি বলবো, সেরকম আর মেলাতে আসে না। কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরে ভ্লগে আমি শেয়ার করব। তো আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি, টাটা।